হুগলির ভদ্রেশ্বরের পর হুগলির আরামবাগের দিকে নজর রাখবো। পঞ্চায়েত এলাকায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরি ঘিরে রীতিমতো উত্তেজনা, কারণ পুরসভার গাড়ি আজকে লাঠি হাতে বিক্ষোভ স্থানীয়দের। আরামবাগের 22 মাইল এলাকার ঘটনা। আরামবাগ পুরসভা থেকে 5 কিলোমিটার দূরে 22 মাইল এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির সিদ্ধান্ত সোমবার বোর্ড লাগাতে গেলে বাধা দেন স্থানীয়রা। তাদের দাবি, এটাই তাদের এলাকার একমাত্র খেলার মাঠ, এখানে আবর্জনা ফেলা হলে এলাকায় দূষণ ছড়াবে। যদিও ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে অনড় পুরপ্রধান। আমরা আপত্তি করতে এসেছি বলে এই চাঁদুরের বাপি আমাদেরকে মা বোন তুলে গালাগালি দিচ্ছে, আমাদের ছেলেকে মেরেওছে। তার জন্য আমরা সব দলফল নিয়ে আমাদের আন্দোলন করছি। আমরা 24-25টা ওয়ার্ড আছে, সে অত এলাকার মধ্যে সেখানেই আবর্জনাটা ফেলুক, কিন্তু আমরা অঞ্চলের মধ্যে আমরা ফেলতে দেবো না। যেহেতু আমাদের 4-5টা গ্রাম মিলে আমাদের একটাই মাঠ, দরকার হলে সার্ভে করে যাক মাঠগুলো কোথায় কোথায় রয়েছে, তাহলে ওনারা বুঝতে পারবেন পৌরসভা থেকে। একদিক থেকে যেমন পরিবেশ দূষণ হবে, আর খেলার মাঠটা আবর্জনায় ভর্তি হলে খেলাধুলা নষ্ট হবে। আগেও একবার এরকম ঝামেলা হয়েছিল, তখন আশ্বাস দিয়েছিল যে না, এই জায়গায় খেলার মাঠ খেলার মাঠই থাকবে। আলোচনা না করেই হঠাৎই আবার আবর্জনা ফেলতে এসছে। খেলার মাঠ বলে রেকর্ড আছে, দাবি করলে তো হবে না। আমি যদি দাবি করি ওই বাড়িটা আমার, আমি পেয়ে যাবো? তো এটা সরকার থেকে পৌরসভাকে দিয়েছে ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। আমরা তো গ্রাম পঞ্চায়েতের সঙ্গে বসেছিলাম এসডিওর টেবিলে, বসে ফাইনাল হয়েছে যে 15 জন লোক ওদের ওখান থেকে নেওয়া হবে। তারপর তো আমরা কাজ করতে যাচ্ছি। প্রতিদিন নিউজরুম লাইভে আমরা দেখাই যে জেলায় জেলায় মাটি মাফিয়া দৌরাত্ম। আজ দেখাবো ইসলামপুরে মাটি মাফিয়া দৌরাত্ম। ইসলামপুরে অবাধে ভৈরব নদীর মাটি চুরি হচ্ছে, যে ছবি আপনারা দেখছেন। তাই প্রতিবাদে ট্রাক্টর আটক করে বিক্ষোভ। অভিযোগ, বৈধ নথিপত্র ছাড়াই নদী থেকে মাটি কেটে ট্রাক্টরে করে পাচার করা হচ্ছে। আমাদের এই গ্রামের বেঁচে থাকা নির্ভর। আচ্ছা, মানে এই বাঁধটা যদি ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু এই বাঁধ ভেঙে গেলে কিন্তু আমাদের গ্রাম সব ডুবে যাবে। আচ্ছা, এটা কাগজ কলম ছাড়া? না, কাগজ কলম না, অবৈধভাবে। এই নদীর মাটি কাটার জন্য এর ব্যাপারে আমরা হাইকোর্ট পর্যন্ত আমাদের করা আছে, তাতেও আমাদের কোনো সুরাহা হয়নি। এই বড় বড় গাড়ি 10 চাকা 12 চাকা 16 চাকা 18 চাকা এইসব গাড়ি চলে এই রাস্তা দিয়ে, তাতে বাচ্চা ফাচ্চার অ্যাক্সিডেন্ট হওয়ার আমাদের খুব ভীতি হয়। মাটিটা কিসের কাটা? অবৈধভাবে কাটা? এটা অবৈধভাবে মাটি কাটা, এর কোনো মানে কাগজ কলম নেই। এই বাঁধটাকে নষ্ট করে দিচ্ছে। একটা বড় 20-30 ফিট চওড়া করে বাঁধ দেওয়া ছিল, সেই বাঁধটাকে কেটে কেটে যে গর্ত বানিয়েছে, যে সব গর্ত বানিয়েছে। যে ওখানে যারা একসময় বৈধলেসি ছিল তাদেরকে ওই জায়গাটা ডিমার্কেট করতে বলা হয়েছে, কিন্তু কোনো থার্ড পার্টি ওখানে এরকম একটা কাজ করছে অবৈধভাবে, কিছু খবর আমিও পাচ্ছি। তাদেরকে আমরা লিমিট করার চেষ্টা করছি, কিন্তু সীমিত ক্ষমতার মধ্যে পাচ্ছি না সবসময়। আমরা মাঝে মাঝে রেড করছি, কিন্তু এটা আমরা কড়াভাবে দেখছি। যদি এরকম চলতে থাকে আমরা এটাকে নিশ্চয়ই একটা জয়েন্ট ড্রাইভের দিকে যাচ্ছি, যেটা হয়তো বিডিও সাহেব, এসডিও স্যার এবং ডিস্ট্রিক্ট অথরিটি প্লাস আমি, ওসি সাহেব, আমরা মিলে একটা জয়েন্ট ড্রাইভ করার চেষ্টা করছি। এটা বন্ধ করতে হবে।